ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সবাই মোহাব্বত নিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا কতগুলো মানুষ নবীর দরুদের ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে একেবারে আলসি করে যদি পড়ি তাহলে নবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে না। যার অন্তরে নবীর প্রেম নবীর ভালোবাসা আসে দরুদ শরীফ পড়ার মাধ্যমে তা প্রমাণিত হবে। প্রেম যার যত বেশি আছে সে তত আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রেমিক গণ দরদে পড়েন দিয়ে মন দরদেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله زمین زبان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنی نہ چنا تمہارے لیے بن دو جہاں تمہارے لیے بلغ العلا حسنت جميع خصاله مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جس سے اللہ ملے بلغ العلا كشف الدجى بجماله سنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اسمن بولے ایک اللہ توحید بولے ایک اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جبريل صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পাহাড়তলী রেলওয়ে পাওয়ার হাউস কলোনি ও ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চতুর্থতম ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের মাননীয় সভাপতি মহোদয় 12 নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর জনাব সাবের আহমদ সওদাগর বারাকাল্লাহু বিহিয়াতি। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন হযরত আল্লাম জনাব মাওলানা মহিউদ্দিন মাহবুব وقال الله عمره হযরত মাওলানা আব্দুল জব্বার আল মামুন বারাকাল্লাহু বিহিয়াতি হযরত মাওলানা ইসমাইল হোসেন হানাফি
হাফাযাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লি বালা। আজকে মাহফিলের মন মাতানো সঙ্গীত নিয়ে এই দুঃসময়ে সাহসী কণ্ঠে সুললিত ভাষায় হৃদয় গাঁথানো সঙ্গীত আপনাদেরকে উপহার দিলেন সৌদি আরব, মালয়েশিয়া বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রিত সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পদার্পণ করে আন্তর্জাতিক খ্যাতি তিনি অর্জন করেছেন শিল্পী জগতে। বর্তমান যুগের হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকায় উত্তীর্ণ সকলের প্রিয়জন, আপনজন, নয়নমণি, কলিজার টুকরা, দিগন্ত সাংস্কৃতিক সংসদক্রমের বাংলাদেশ মহাপরিচালক শিল্পী এম নিয়ামতুল্লাহ নিজামী বারাকাল্লাহু ফি হায়াতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আমরা দোয়া করি আল্লাহ তুমি তোমার কুদরতি শক্তি দিয়ে এই কণ্ঠকে হেফাজত করো বলে আমিন। দিগর নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, বিশেষ করে পাহাড়তলী বাজারের অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে আমি দেখতে পাচ্ছি, যাদের অবদানে কঠিন সময়ে এই পাহাড়তলী ব্যবসায় পাহাড়তলী বাজারের হাল ধরেছিলেন, যাদের অবদানে এই পাহাড়তলী ব্যবসায়ী কেন্দ্র আজকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়েছে। সেই সকল এবং সফল ব্যবসায়ী বন্ধুগণ, দ্বীনি, ঈমানি, রূহানি এই মাহফিলের তরুণ যুবক ভাই বন্ধুগণ, আয়োজক অত্যন্ত কষ্ট করে যারা এই সুন্দর আয়োজন উপহার দিলেন, ছোট ছোট মাসুম বাচ্চা এবং পর্দানসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সাংবাদিক বন্ধু, সরকারি নিয়োজিত বিভিন্ন পেশায় কর্মরত ভাইয়েরা, দোকানের স্টাফ, কর্মচারী, সর্বস্তরের তৌহিদি জনতা, আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া, আমি আপনাদেরকে শ্রদ্ধা ভরে সম্মান করে নবীজির শিক্ষিত ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আপনারা জানেন এটা আমাদের অপারগতা, বিভিন্ন কারণে শুরু করতে দেরি হয়ে যায়। আমার পরামর্শ, মাগরিব থেকে যদি শুরু হয়ে যায়, 12টার আগে যদি শেষ করা যায়, এটা একটা সুন্দর মাহফিল হবে। কিন্তু তাদের আন্তরিকতার অভাব ছিল না, প্রচেষ্টার ঘাটতি ছিল না। এরপরও বাজারের ব্যবসায়ীগণ বিভিন্ন ঝামেলার কারণে আর্লি শুরু করা যায় নাই, মাগরিবের পরে শুরু করতে পারে নাই। অনেকজন বলতেছে আমরা দোকান বন্ধ করবো, এত তাড়াতাড়ি করলে কেমন হবে। বাজার হিসাবে একটু ব্যতিক্রম হয়েছে, কিন্তু আমি সবাইকে পরামর্শ দেব নিজেকেও যাতে বেশি রাত না করার জন্য, যাতে আরো ঘুমের বেশি ক্ষতি না করে। আল্লাহ যেন ভবিষ্যৎ থেকে এই আমল করার তৌফিক দান করে বলি আমি। কিন্তু জরুরত যেটা হয়, প্রয়োজন যেটা হয়, সেটা তো অবশ্যই ইসলাম মাফ করে। আজকে আমরা জরুরতের ক্ষেত্রে যেহেতু বাজারে একটু দেরি হলো, শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকার জন্য কি প্রস্তুত আছি? আল্লাহ যেন সবাইকে কবুল করে বলুন আমিন। তবে আমরা এমন সময় মাহফিল শুরু করতে যাচ্ছি, যখনই আল্লাহর দরবারে যে কোনো দোয়া করি সেটা কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এখন রাতের কয়টা? 12টা পার হয়ে গেছে। আজকে আমাদের গড়িতে 12টা পার হচ্ছে। ঘড়ির কাঁটা আমরা দেখতেছি, কিন্তু বিশ্ব মুসলমানদের দিকে আমরা দেখতেছি না। আজকে মুসলমানদের অবস্থা 12টা বাজতেছে, ঠিক কিনা বলেন? কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, আরকান বলেন,
বিশ্বব্যাপী কোথাও মুসলমানরা শান্তি নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে ঘরে 12টা এখন, ঠিক কিনা? মুসলমানদের নারী পুরুষের 12টা চলতেছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মুসলমানের চরিত্রের উপর 12টা চলতেছে এখন, ঠিক কিনা বলেন? কোথায় মুসলমান, কোথায় চরিত্র? মুসলমান নিজেদের চরিত্রকে হারিয়ে ফেলেছি। মদ, গাঁজা, জুয়া, বিভিন্ন খারাপ কিছু দিয়ে মুসলমানদের আজকে সমাজকে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যে ছোট ছোট ছেলেদের হাতে কলম থাকার কথা ছিল, আজকে সেই ছোট ছোট ছেলেদের হাতে ইয়াবা ট্যাবলেট, ঠিক কিনা বলেন? তাদের চরিত্র নষ্ট হয়ে গেল। এই সমস্ত ছেলেরা অস্ত্র কি জিনিস বোঝার কল্পনা ছিল না, আজকে তাদের হাতে সেরকম বিভিন্ন কিছু দিয়ে আজকে মুসলমানদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের চরিত্রের 12টা চলতেছে। মুসলমান মা বাবার সেবা নাই, মুসলমান মুরব্বীদের সেবা নাই, মুসলমান নিজেদের অস্তিত্বকে হারিয়ে, চরিত্রকে হারিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে হারিয়ে দুজন মাইল ধরে আজকে মুসলমানরা ইসলামী নীতি থেকে চলে গেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং চরিত্রের 12টাকে আমাদের ঠিক করতে হবে। কি দিয়ে ঠিক করব? নবীর চরিত্র দিয়ে। কি দিয়ে? নবীর চরিত্র দিয়ে আমাদেরকে চরিত্রবান হতে হবে, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্র শিখার জন্য, বোঝার জন্য, মানার জন্য, জানার জন্য আজকে বিশাল মাহফিল, ঠিক কিনা বলেন? শুধু তবরুকের জন্য এই মাহফিল নয়, ঠিক কিনা বলেন? এই মাহফিল হলো রাসূলের চরিত্রবান হওয়ার জন্য মাহফিল, ঠিক কিনা? এই মাহফিল হলো নামাজি হওয়ার জন্য মাহফিল, ঠিক কিনা? এই মাহফিল হলো গাঁজা ছাড়ার জন্য মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল হলো মদ ছাড়ার মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল চুর ছাড়ার মাহফিল, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যদি মাহফিল বন্ধ হয়ে যায়, নবীর আলোচনা বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম, ফিলিস্তিনের উপর আক্রমণ করার পরে ইসরায়েলের উপরে যে হামলা হচ্ছে, যেই গজব আল্লাহর পক্ষ থেকে আসছে, আজকে ইসরায়েল আইন করেন আল্লাহ রাব্বুল আলামিনের আযানকে বন্ধ করে দিয়েছেন। তাদের সংবিধানে, তাদের সংসদে আইন করে যখন আযান বন্ধ করে দিলেন, আল্লাহর গজব এমনভাবে নাজিল হচ্ছে, ইসরায়েলের ঘরে ঘরে আগুন জ্বলতেছে, ঠিক কিনা বলেন? সেই ইসরায়েলের আগুন পৃথিবীর কোন শক্তিতে নাই, কোন জঙ্গিতে নাই, কোন তালেবানদের নাই, কোন অপশক্তিতে নাই, আল্লাহর পক্ষ থেকে সেই গজব নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানরা চরিত্র ঠিক করো, মুসলমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, মুসলমানরা নবীর চরিত্রবান হও, মদ, গাঁজা, জুয়া ছাড়ো, আল্লাহর গুণে, আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শে, আল্লাহর নির্দেশে তোমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করো। না হয় বেশি দূরে নাই, ইসরায়েলের যে আগুন জ্বলতেছে, বাংলার জমিনও সে আল্লাহর গজবের আগুন জ্বলবে। বাংলার মুসলমানরা যদি নিজেদের চরিত্রকে ঠিক না করি, কোরআনের চরিত্রে যদি আমরা চরিত্রবান না হয়, তাহলে আমাদের কোনো রক্ষা না। আজকে আমরা শিখতে আসছি রাসূলের চরিত্র, শিখতে আসছি নবীর আদর্শ, মানতে আসছি মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলে? আল্লাহ যেন মুসলমানের সবাইকে কোরআন বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সেই বিশাল মাহফিলে আসতে পারে আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি যারা জুড়ে বলে আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে আসতে পারে নারাজ হয়েছেন, তাদের বলার দরকার নাই, তারা জবান বন্ধ করে বসে থাকেন, কারণ আপনি শুধু তবরুকের আশায় বসে আছেন, সময়ে তবরুক পাবেন। যারা তবরুকের আশায় নয়, নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে এখানে হাজির হয়েছি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসাকার, এখানে আসার তৌফিক দিয়েছে কে? বসার সুযোগ দিয়েছে কে? কথা বলার সুযোগ দিলেন কে? কথা শোনার তৌফিক দিলেন কে?
আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, পৃথিবীর কোন ক্ষমতা কি জবান চালু করতে পারবে? সুতরাং জবানের মালিক কে? সেই জবান দিয়ে প্রশংসা করব কার? তার শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। মন প্রাণ খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয়? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বেড়ে যায়। নিয়ামত কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, রব্বুল আলামিন তোমাদের অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতের কুফরি করো, অস্বীকার করো, আমি তোমাদেরকে এমন কঠিন শাস্তি দেব যে শাস্তি থেকে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের ডানে বামে সামনে পিছনে সব কার নিয়ামত? আকাশ কার নিয়ামত? জমিন কার নিয়ামত? ব্রেন কার নিয়ামত? আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ হাত আছে, পা আছে, কিন্তু রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। ঠিক কিনা বলেন? তার সব ঠিক আছে, একটু ব্রেন আউট হয়ে গেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ব্রেনের কত দাম? হাজার কোটি টাকা দিয়ে ব্রেন কিনা পাওয়া যাবে না। সব আল্লাহর দয়া। হাত কার দয়া? যাদেরকে আল্লাহ দয়া করেছেন, আল্লাহর নামটা মন করে মহব্বত নিয়ে বড় আওয়াজ এনেন, হাত কার দয়া? নিয়ামত। পা কার নিয়ামত? চোখ কার নিয়ামত? নিয়ামত। সমস্ত নিয়ামতের মালিকের নাম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু হাত নয়, পা নয়, কান নয়, ব্রেন নয়, আসমান নয়, জমিন নয়, সূর্য নয়। এভাবে যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করো, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের গণনা শেষ হবে না। আল্লাহু আকবার। لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله أكبر. সূরা কাহফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় 1 পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানাও, আর সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও, কালি এবং কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসা লিখা শুরু করো, কালি শেষ হবে, কলম শেষ হবে, আল্লাহর প্রশংসা লিখা শেষ হবে না। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন أقلام والبحر يمده 7 أبحر ما نفدت كلمات الله. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে যদি খালি বানাও, আর সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও, আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, কালি শেষ হবে, কলম শেষ হবে, মাবুদের প্রশংসা শেষ হবে না। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ সূরাতুর রহমানে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। বন্ধুরা, জবান খুলে বলুন না, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? কিছু অস্বীকার করার মতো আছে? বন্ধুগণ, আল্লাহ যত নিয়ামত দিলেন, সবচাইতে বড় নিয়ামত হলো নিয়ামতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমন একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নিয়ামত কোন উম্মতরা পাই নাই। আদমের উম্মতরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাই নাই, মুসার উম্মতরা পাই নাই, ঈসার উম্মতরা পাই নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এমন নবী বানালেন, যেই নবীর চাইতে সারা পৃথিবীতে আর কেউ না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী আমাদেরকে দিলেন, যেই নবী সামনে যেভাবে দেখে পিছনে সেভাবে দেখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহর পিছনে দাঁড়াইয়া রইলেন। সাহাবী চিন্তা করতে লাগলেন, নবীজিকে তো জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারিনি, আজকে সালাম দিব। পিছনে দাঁড়াইয়া রইলেন। নবীজি আসার সময় পিছন থেকে সালাম দেওয়ার আগে আল্লাহর নবী আগে সালাম দিয়ে দিলেন। নবীজি বললেন, তুমি পিছনে দাঁড়িয়েছ আমাকে আগে সালাম দেওয়ার জন্য? না না, পৃথিবীতে এমন কোন মানুষ আমি বিশ্ব নবীকে আগে সালাম দিতে পারে না। তুমি মনে করতেছ আমি পিছনে দেখি না? না না, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন, সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। এমন নবী আমাদের আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি করে গেলে স্ত্রীকে পর্যন্ত সালাম দিতে চাই নাই, আর বলে হে বাড়িকে কেমন সালাম দিব? সে তো আমার অধীনে, যে আগে সালাম দে সে বড়। নবী বলেছেন, সত্যিকার বড় মানুষ হলে যে আগে সালাম দেন। আমার দেশের পীরেরা মুরিদকে সালাম দেয় না, উস্তাদরা ছাত্রকে সালাম দেয় না, সওদাগররা কর্মচারীকে সালাম দেয় না, ঠিক কিনা বলেন? স্বামীরা স্ত্রীকে সালাম দেয় না, ড্রাইভার হেল্পারকে সালাম দেয় না। আমার বন্ধুগণ, নবীজি বলেছেন, তুমি নিজেকে মনে করতেছো, বড় মনে করতেছো, আসলে তুমি যদি আগে সালাম দাও তুমি বড় হয়ে যাবা। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ঠিক কিনা বলে? এই বিশাল মাহফিল থেকে আমরা প্রথম শিক্ষা নিব, যখন কোন মুসলমানের সাথে দেখা হয় সালাম আগে দিয়ে দেবো, যেন আল্লাহ তৌফিক দান করে। বলুন আমিন। সালাম দেব নাকি সালাম নেব? সালাম দিবে তার 90টা সওয়াব। আল্লাহ যেন আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করে। বলুন এমন নবী আল্লাহ আমাদেরকে দান করলেন, যেই নবী শুধু হা বলা দরকার হালাল হয়ে যায়, না বলার সাথে সাথে হারাম হয়ে যায়। জমিন থেকে যদি একটু করে আঙ্গুল মুবারক ইশারা করে আকাশের উপর সাত টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। इंतहा रब ने उसे किया अता, काफिर जब शक को कब्र के लिए अर्ज़ू किया, नूर नला नूर, नूर नला नूर, बोले नूर नला नूर, नूर नला नूर, ज़ाते अल्लाह पाक है, सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर नूर नला नूर, नूर नला नूर, नूर नला। एक दिन का वाक़िआ, अबू जहल ने कहा, या नबी अल्लाह कहो हाथों के अंदर क्या, नूर नला नूर, नूर नला नूर, नूर नला। एक दिन का वाक़िआ, अबू जहल ने कहा, या नबी अल्लाह कहो हाथों के अंदर किया, नूर नला नूर,
নূর আলা নূর কদ জাকুম মিনাল্লাহি নূর। হাত তুলতে দেরি আছে, আকাশের চাঁদ টুকরা হতে দেরি নাই। ১,৫০০ বছর পরে নীলার মস্তক যখন চন্দ্র অভিযানে গেলেন, তিনি চাঁদকে সরাসরি ওই আকাশে এখনো নবীজির হাত দিয়ে যে টুকরা করেছিলেন ইশারায় এখনো পর্যন্ত সেই চাঁদের মাঝখানে ফাঁকা রয়েছে। এমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, এই নবীর পায়খানা কসরা পর্যন্ত পবিত্র। মাটি অপেক্ষায় থাকতো নবীজি কখন পায়খানা মুবারক করবেন, সেগুলো খাওয়ার জন্য মাটি পর্যন্ত অপেক্ষা করতেন। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী রাতের বেলায় নবীজির পাশে শুইলেন, তিনি অপেক্ষা করলেন নবীজি তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠলেন, নবীজি বাহিরে গেলেন না, একটা পাত্রের মধ্যে পেশাব করে দিলেন। আল্লাহর নবীর সেই পেশাব গুলো সেই বান্দাকে ফেলেন, সাহাবীকে ফেলেন। নবীজি সকাল বেলা বলেন, আমার এই পেশাব গুলো কোথায়? কেউ আওয়াজ করতেছে না। ৩ বার বলার পরে সাহাবী বলল, নবীজি আমি খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব বলেছেন, কেন খেয়ে ফেলেছো? নবীজি বড় আশা ছিল জীবনে আপনার কোন অংশ আমার শরীরের ভিতরে ঢুকাইয়া ফেলবো, আশা পূরণ করেছি, বাধা দিবেন না, রাগ করবেন না। আল্লাহর হাবিব বলেন, বাধা তো দূরের কথা, তোমার শরীরের ভিতরে আমার পেশাব ঢুকেছে, তোমার এক গোষ্ঠী নয়, 2 গোষ্ঠী নয়, তোমার যত গোষ্ঠী জমিনে আসবে সকলের শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়ে যাবে। আফলাক জমিন লৌহ কলম চাঁদ सितारे जो कुछ भी बने नूरे मोहम्मद से निजारे अंगुली की इशारा से कमर टुकड़ा हुआ है जो शिकल मोहम्मद है वही नूर खुदा है। अल्लाहु আকবার। শুধু সেই নয়, তার গোষ্ঠীর যতজন ছিল যে কোনো অনুষ্ঠানে গেলে সুগ্রাণ হয়ে যেত, একমাত্র নবীজি পেশাবের সম্মানার্থে জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি মহান নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে প্রশংসা করতে গিয়ে বললেন, সূরাতুল আহজাব 22 নম্বর পারা 40 নম্বর আয়াত, মা কানা أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। ما كان মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের শেষ নবী, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত জ্ঞানের অধিকার, জ্ঞান সবকিছু তার কাছে। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীরে অসংখ্য মুফাসসিরিন এক তাফসীর লিখেছেন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে ইবনে কাসির থেকে শুরু করে তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশশাফ, সকল তাফসীরের হাওয়ালা দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসায় কি সুন্দর আয়াত বর্ণনা করলেন। মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। মুহাম্মদ এই শব্দটা লিখতে 4টি হরফ দরকার, মিম হা মিম লাল। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি হরফের মধ্যে দুনিয়া ঢুকাইয়া দিলেন। আল্লাহ বলেন, মুহাম্মাদের সাথে আমি আল্লাহর সাথে এমন সম্পর্ক, মুহাম্মদ লিখতে যেমন 4টা হরফ দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ লিখতে 4টা হরফ দরকার। সুবহানাল্লাহ। মুহাম্মাদের হরফ গুলো যেমন নুক্তা নাই, বার মধ্যে পুরা আছে, তার উপরে পুরা আছে, কিন্তু মুহাম্মদ লিখতে মিমও পুরা নাই,
হাতও ফোটা নাই, মিমও ফোটা নাই, তালও ফোটা নাই, ফোটাবিহীন নক্তাবিহীন হরফ দিয়ে যেমন আমি মুহাম্মদ লিখেছি, আল্লাহর নাম মুহাম্মদের মতো ফোটাবিহীন হরফ দিয়ে লিখা হয়েছে। সুবহানাল্লাহ। যে চারটা হরফ দিয়ে আমি মুহাম্মদ লিখেছি, যেই চার দিয়ে আমি দুনিয়াকে সাজাইছি, দুনিয়ার মধ্যে বড় বড় কিতাব আমি নাজিল করেছি চারটা, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, বড় বড় নবী নাজিল করে নবী প্রেরণ করেছি আমি চারটা, মুসা, ঈসা এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বড় কিতাব নয়, বড় 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 খোলাফায়ে আর আবু বকর, ওমর, ওসমান ও চারজন, বড় বড় ইমাম ও চারজন। এইভাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আল্লাহ দিয়েছি মুহাম্মদের নামের উসিলা। এই মুহাম্মদকে কোরআন শরীফে 4 বার আমি উল্লেখ করেছি। এক নাম্বার আমি আল্লাহ বলেছি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। সূরা আল ইমরান 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 146 নম্বর আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নয়, তিনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুহাম্মদে 26 নম্বর পারায় বলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। 26 নম্বর পারায় সূরা মুহাম্মদ 6 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ঈমান আনো সেই মুহাম্মদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা কথা 26 নম্বর পারার মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। 26 নম্বর পারা সূরা কথা 14 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রথম বলেছেন 4 পারায় ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। 2 নম্বর বলেছেন 22 পারায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। 3 নম্বর বলেছেন 26 পারায় 6 নম্বর পৃষ্ঠায়। 4 নম্বর বলেছেন 26 পারা 14 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ পুরা কোরআনে কারীমে মুহাম্মদ 4 বার বলেছেন। মুহাম্মদের 4 হরফের সম্মানার্থে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বারের মধ্যে একটিবারও আল্লাহ ডাকার জন্য বলে নাই, হে মুহাম্মদ এই কাজ করো, এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদম নবীকে ডাক দিলেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারা 2 নম্বর সূরা 5 নম্বর পৃষ্ঠা 35 নম্বর আয়াতে বলেছেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। আবার 2 নম্বর নবী নূহ আলাইহিস সালাম কে ডাক দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। 12 নম্বর পারা সূরা হুদ 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর আয়াতে নূহের সাথে কথা বললেন নাম ধরে। আবার মুসার সাথে যখন কথা বলার দরকার হলো 16 নম্বর পারা সূরা তাহা 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন মুসার নামে বললেন 17 নম্বর আয়াতে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আবার যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরার দরকার হলো 23 নম্বর পারা 7 নম্বর 8 নম্বর পৃষ্ঠায় 104 নম্বর 105 নম্বর আয়াতে সূরা সাফফাত আল্লাহ বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আবার যখন দাউদের নাম ধরার দরকার হলো দেখলেন সূরাতুস সাফফাত 23 নম্বর পারা আল্লাহ রাব্বুল সূরাতুস সাদ আল্লাহ কি সুন্দর করে বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। শুধু দাউদ নয়, এবার জাকারিয়াকে যখন ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 16 নম্বর পারা সূরা মারইয়ামে 9 নম্বর আয়াতে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া।
আবার আমাদের নবীর আগে যখন ঈসা নবীর সাথে কথা বললেন, তাকে ডাকলেন সূরা আলে ইমরান 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বর আয়াতে বললেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইহি। আল্লাহু আকবার। আদমের সাথে যখন কথা বললেন নাম ধরে বললেন, মুসার সাথে যখন কথা বললেন নাম ধরে বললেন, ঈসার সাথে যখন কথা বললেন নাম ধরে বললেন, সকল নবীর নাম ধরলেন, একবারও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই আমার আপনার নবীর সম্মানার্থে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন 4 বার তো মুহাম্মদ ব্যবহার করেছেন, 4 বার ব্যবহার করেছেন, প্রসঙ্গক্রমে একবার নাম ধরার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজে নাম ধরেন নাই তা নয়, আল্লাহ নিজে নিষেধ করে দিলেন উম্মতদেরকে, বান্দাদেরকে। সূরাতুন নূর 63 নম্বর আয়াত 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে দিলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম মা'আল্লাহ। তোমরা পরস্পর যেমন একজন অপরজনকে নাম ধরে ডাকো, আমার নবীকে কখনো নাম ধরে ডাকো না। আমি আল্লাহ নিজে সম্মান করে ডেকেছি, মুহাম্মদ ডাকি নাই, কখনো ডেকেছি ইয়াসিন, কখনো ডেকেছি তাহা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যা বলতেছি সব কোরআন থেকে বলতেছি। কোথা থেকে বলতেছি? কোরআনে কারীম আল্লাহ সব বলে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত কত বেশি। আজকে সমাজের কিছু বেজাল নবীর প্রেমিকরা বলে আমরা নাকি নবীর প্রতি মহব্বত করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর প্রতি সবচাইতে মহব্বত করে যারা, নবীর প্রতি সবচাইতে মহব্বত করে তারা যারা নবীর সুন্নতকে সব সময় কায়েম করে। ঠিক কিনা বলেন? সুন্নাত যাদের ভিতর সব সময়, তারাই হলো নবীর খাঁটি প্রেমিক। ঠিক কিনা বলেন? নবীর খাঁটি প্রেম রাসূলের আদর্শের ভিতর, রাসূলের চরিত্র মানার ভিতর। ঠিক কিনা বলেন? জানি নাই প্রত্যেকদিন শেভ করে সে বলে খাঁটি আশেক। আরে নবীর আশেক নয়, সে তবরুকের আশেক। ঠিক কিনা বলেন? সে নবীর আশেক করলে নবীর সুন্নাতটা তো রাখতে পারতো। ঠিক কিনা বলেন? দাড়ি হলো সব সময়ের জন্য সুন্নাত, সেই সুন্নাত শেভ করে আর রাসূলের আশেকের দাবি করে। আমার বন্ধুগণ উপরে লিখে দিয়েছে মিষ্টির দোকান, ভিতরে গেছে মদ। উপরে লিখে আছে আশেকের রাসূল, ভিতরে নামাজ না। এরকম আছে কি না? সে আর আশেকের রাসূলের দরকার নবীর কাছে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি নাই। পৃথিবীর ইতিহাসের বড় বড় মনীষীরা পর্যন্ত আল্লাহর নবীর গান গেয়েছেন, প্রশংসা করে গেছেন। মাইকেল এইস হার্ট দ্য 100 একটা বই লিখেছেন, বিশ্বের ইতিহাসে 100 জন সেরা সেরা মহামনীষী। তিনি হচ্ছিলেন খ্রিস্টান। তিনি প্রথমে লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাকে জিজ্ঞাসা করলো, তুমি খ্রিস্টান হয়ে মুহাম্মদের নাম 1 নম্বর কেন লিখেছো তোমার নবীর নাম বাদ দিয়ে? বলে যে আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর হতে কখনো পারে না, কারণ ইসলামের সমস্ত আদর্শগুলো আমার নবীর মধ্যে নাই। ইসলামের একটা আদর্শ বিয়ে করা, বিবাহ করাটা আমার নবী ঈসা তো করে নাই, সুতরাং তিনি কেমনে শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠর শ্রেষ্ঠ মহান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইসলামের বক্তব্য। মাইকেল এইস হার্ট এখনো পর্যন্ত সেই বইটা লিখিত আছে। কার্ল মার্কস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সফল বিপ্লবী ও সংস্কারক। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক কাউন্ট লিও টলস্টয় বলেছেন মুহাম্মদ হলেন পৃথিবীর আলো। ডক্টর স্যামুয়েল জনসন বলেছেন মানবতার কল্যাণ তার কথায় ও কাজে সবসময় বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। অতি হরিপ্রসাদ শাস্ত্রী বলেছেন তিনি পরমেশ্বরের সত্যতা বাস্তবায়নকারী। মরিস গডফ্রে
তাকে ঘিরেই পৃথিবীর সভ্যতা। তিনি বলেছেন ওয়াশিংটন, তিনি বলেছেন পার্থিব শাসকের চেয়ে আদর্শগত রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য। এডওয়ার্ড মুরাদ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মহান দরদী। সুবহানাল্লাহ। ব্রাজিল কেনি বলেছেন বিশ্ব সভ্যতার মহিরুহ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নিকলসন বলেছেন মুহাম্মদ তিনটি সত্তার স্থপতি। এক হলো একটি জাতি, দ্বিতীয় হলো একটি সাম্রাজ্য, তৃতীয় হলো একটি কালজয়ী আদর্শ। শুধু তাই নয়, এরপরে বলেছেন আইরিনিয়া ম্যাটম্যাক্স, তিনি বলছেন বিশ্বের আইনের মডেল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এস্টায়াত মিল্স বলেছেন চরম প্রতিকূলের মধ্যেও সত্যের বাণী প্রচারক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেসর মেসারমেন বলেছেন তিনি সর্ববিদ্যার মানদণ্ডে শ্রেষ্ঠ মহামানব। দার্শনিক রামকৃষ্ণ রাও বলেছেন একই মানুষের মধ্যে তাত্ত্বিক, সাংগঠনিক ও নেতৃত্বের গুণাবলীর সমারোহ দুনিয়াতে আর একটি বিকল্প নাই। হিন্দুপতি দেওয়ান চাঁদ শর্মা বলেছেন পরোপকারের জীবন্ত মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন ডব্লিউ ক্রফার্ড বলেছেন মানব জাতির উপর সর্বপ্রেক্ষা প্রভাব বিস্তারকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিসি বদল বলেছেন তার সংস্পর্শে এলেই মানুষের আমল পরিবর্তন ঘটে। জর্জ বার্নার্ড বলেছেন এক আশ্চর্য মহাপুরুষ মানবতার ত্রাণকর্তা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টমাস কার্লাইল বলেছেন মহাকালের মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক লামার্কিন বলেছেন শ্রেষ্ঠ সেনানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেফটেন্যান্ট জেনারেল জেমস কেভিন বলেছেন প্রথমে মুহাম্মদ, তারপরে যিশু নেলেন। গান্ধী বলেছেন তরবারি নয়, নবীর যাবতীয় সৎ গুণাবলী দিয়ে বাধা বিঘ্ন অতিক্রম করে সত্যকে সাফল্য মণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। নেহেরু বলেছেন তার সততা, সরলতার ন্যায় নিষ্ঠা ও বৈপ্লবিক গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছেন। সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের ধর্ম বুদ্ধি যখন খন্ড খন্ড বাইরে ছড়িয়ে পড়েছিল তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অখণ্ডের দিকে মানব জাতিকে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইন্দিরা গান্ধী বলেছেন তার চাইতে জ্ঞানী কে হতে পারে, মুহাম্মদ হলেন শ্রেষ্ঠ জ্ঞানী। জন কিটস বলেছেন পৃথিবীর যা কিছু সত্য, মহৎ, সুন্দর সবই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এতে বলেছেন তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য পুরুষ, সাহিত্য পুস্তক, এক ফারেস্টের লেখক। সুবহানাল্লাহ। এইভাবে রাতের পর রাত শেষ হয়ে যাবে, মুহাম্মাদের প্রশংসা শেষ হবে না। মুহাম্মাদের প্রশংসা আল্লাহ করেছেন, মুহাম্মাদের প্রশংসা জমিন করেছেন, মুহাম্মাদের প্রশংসা আকাশ করেছেন, মুহাম্মাদের প্রশংসা বাতাস করেছেন, মুহাম্মাদের প্রশংসা হিন্দু পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত যারা জ্ঞানে সর্বোচ্চ শিখরে উঠে গেছেন সবার মুখে মুখে একটি নাম, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি মুহাম্মদ নাম বিক্রি করে শুধু খাও, তবরুক খাও, জিরাত খাও, জিলাপি খাও, মিষ্টি খাও, মুহাম্মদের একটা আদর্শ তুমি মানতে রাজি নও। ঠিক কিনা বলে? মুহাম্মদের আসল প্রেমিক হলো যারা মুহাম্মদকে মানে, মুহাম্মদকে জীবনে অনুসরণ করে, তারাই হলো খাঁটি প্রেমিক। সুবহানাল্লাহ। মুহাম্মদের একটা প্রেমিকের উদাহরণ দিচ্ছি এই কোরআনে কারীমের আয়াতের তাফসীর থেকে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতটা হলো সূরা আল-আহজাবের 6 নম্বর আয়াত বলছিলাম, 40 নম্বর আয়াত। আমি কোরআন ছাড়া তো কোনো কথা বলি না, আমার সামনে সব সময় কোরআন হাদিস। অন্ধপথ চলতে গিয়ে যেমন লাইট দরকার হয়, লাইটের আলো দিয়ে যেমন অন্ধকারে সবকিছু দেখা যায়, আমাদের সামনে কোরআন হাদিস থাকলে সবকিছু আমরা দেখতে পারি। ঠিক কিনা বলেন? নিজের কোনো যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, যা কথা বলতেছি সবকিছু আল্লাহর দয়া এবং কোরআনের সাহায্যে। সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা বলি, কোরআন ছাড়া কোনো কথা বলার সুযোগ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআনে কারীমে সমস্ত কিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। আল্লাহ নবীর এক প্রেমিক ছিলেন, নাম ছিলেন সাঈদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, নবীর প্রতি আমাদের প্রেম
আর সাহাবায়ে কেরামের প্রেম দেখেন কত মহব্বত। নবীর প্রেমিক যায়েদ বিন হারেসা একটি সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আজকের সমাজে যেমন পেঁয়াজ আলু মরিচ বিক্রি হয়, সেই যুগের মধ্যে মানুষ বিক্রি হতো। যায়েদ বিন হারেসা একদিন কোন দিকে যাচ্ছে, ডাকাতরা তাকে ধরে নিয়ে বাজারের মধ্যে গরুর মতো বিক্রি করে ফেলেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তিনি বিকৃত হয়ে অনেক জনের ঘরে হাত বদল হলেন। পরিশেষে আল্লাহর নবীর সাথে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, নবীজির বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। সেই ফুটফুটে সময়ে যখন মা খাদিজার সাথে রাসূলুল্লাহর বিবাহ হলো, আজকের সমাজে স্বামীরা স্ত্রীর পক্ষ থেকে যৌতুক নেওয়ার জন্য টালবাহানা করে, ঠিক কিনা বলেন?